নদী বেষ্টিত সন্দেশখালীর প্রত্যন্ত এলাকা থেকে চমক দিয়ে বসিরহাট লোকসভা বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। বছরের প্রথম থেকেই সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালী বিধানসভা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোরখাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম, অপরদিকে সন্দেশখালীর মাটিতে আন্দোলনের মুখ হিসেবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। পাশাপাশি সন্দেশখালীর মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ সর্দার। তবে এবার বসিরহাট লোকসভার বিষয় প্রার্থী রেখা পাত্রের বড় নির্বাচনে প্রার্থী হয় রেখা পাত্রের শাশুড়ি মা কি জানাচ্ছেন, শুনুন বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা। আমি জুলফিকার। এই মুহূর্তে আমি আছি উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালীতে। আর যে সন্দেশখালীর মহিলারা বিশেষ করে আন্দোলনের মাধ্যমে চিনিয়েছিলেন রাজ্য তথা দেশকে সন্দেশখালীর শিরোনাম হিসেবে এই সন্দেশখালীকে। আর এই যে সন্দেশখালীর মধ্যে যে প্রাণকেন্দ্র আন্দোলনের যে পাত্রপাড়া, সেই পাত্রপাড়ার আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন রেখা পাত্র। তিনি কিন্তু বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। আর প্রার্থী হয়েছেন ঠিক আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু রেখা পাত্রের বাড়ি। একেবারে উপরে অ্যাসবেস্টস, নিচে কিন্তু একেবারে বাঁশের বেড়া, জরাজীর্ণ বেড়া। এবং আমার পাশে বসে আছেন রেখা পাত্র, ওনার শাশুড়ি মা। আর আপনার বৌমা রেখা পাত্র লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনি যখন শুনলেন কি ভাবলেন? তখন মনে করছে অনেক কথা, মনে হচ্ছে যে কি করে পেলো, এ তো অনেক ব্যাপার, টিকিটের ব্যাপার, আমাদের তো পয়সা করি নেই। তাহলে চা করেছে, তারাই করেছে, কি হয়েছে কি ওর ভাগ্যে, সবাই বলছে ওর ভাগ্যের থেকে ও পেয়েছে, ওর ভাগ্যের উপরে ছিল বলে এত বড় একটা নির্বাচনে কখনো কল্পনা করেছিলেন? না না, এটা আমাদের এখন এই আনন্দের বিষয় যে বৌমা হতে পেরেছে, এইটুকু আমাদের আনন্দ। এই যে একেবারে কিন্তু ও খুব আন্দোলনে খুব একজন নেতৃত্ব করে গেছে এই সন্দেশখালীটাই দাবি। এই বৌমা কখনো এই যে আন্দোলন করতেন, আপনাদের কখনো ভয় হতো না? ভয় হতো না, এগিয়ে দিতাম, যাও তোমরা বাড়ি বৌদি, না তো এরা যাবে না, আর এদের তাড়াতে বেটা ছেলে বাঁচে। এই যখন প্রথম শুনলেন যে আপনার বাড়ির বৌমা প্রার্থী হয়েছে, তখন আপনি তা বৌমাকে কি বললেন? আর কি বলবো, কত খুশি তখন, আনন্দের কথা। আর কি বলবো, মা তুমি তাহলে ভালো করে সেভাবে যখন তোমাকে জনগণ চেয়েছে সেইভাবে তুমি থাকবে, সেইভাবে সবাইকে নিয়ে চলবে, এইটুকু আশীর্বাদ ছাড়া আর কি বলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাড়ির মেয়ের সঙ্গে, অর্থাৎ আপনার বৌমার সঙ্গে কথা বলেছিলেন ফোনে। এই বিষয়টা কতটা ভালো লাগার বিষয়? ও ভালো, কি বাড়িতে যত মিডিয়া পুলিশ আসতো ওই হিন্দিতে কথা বলতো, বাড়িতেও কথা বলতো। আপনার বৌমা হিন্দি জানতো? খুব জানে, ভালো জানে। লোকসভা নির্বাচনে যদি প্রার্থী আপনার বৌমা জয়ী হয়, তাহলে প্রথম তাকে কি বলবেন বা কি উপহার হিসেবে দেবেন, না তার কাছ থেকে উপহার নেবেন? না, ওকে আশীর্বাদ দেবো, ওকে আমার যতটুকু সম্মান দেওয়া উচিত ততটুকুই দেবো, যেরকম আমার সমর্থ এখন দিয়ে বৌমাকে তুলে নিতে হবে। এখন আপনার বৌমা হয়তো বাড়িতে থাকার সময় পান না না, না, আর আসবেও বলে মনে হয় না। কেন আসবে কি করে, এত যেদিন থেকে গেছে আসে না তো, ওই যখন ডিউটিতে আসে তখন ঘরে একটু আসে। কথা হয় আপনার সঙ্গে ফোনে? কথাও হয় না। কোনো ফোন করে না? না খোঁজ নেয় না? না, ওই ছেলেদের সঙ্গে বলে। কি বলে? ওই আছে কোথায় মিটিংয়ে যাচ্ছে, আমি ততটা গুরুত্ব নেইনি। আর আমার সবসময় শরীরটা খারাপ, তো ওরা বলতেও চায় না। তো যদি জয়ী হয় তখন আছে খুশির খবর। তখন আমরা কি করব, জনগণ তখন ওদের জনগণের উপহার, জনগণের ও তাই নিয়ে পারবে না। শাশুড়ির আশীর্বাদ তো সর্বদাই আছে, যে তুমি যেরকম কাজে লেবে জয়ী পেরেছ, এতেও লেবে জয়ী করো, তো এতে আমরা খুশি। আপনার বৌমা এখানে থাকবে তো নাকি? না, থাকে না তো, আসে না। যেই দিন থেকে প্রার্থী হয়েছে সেটা এখন হয়তো নির্বাচনে প্রচারের জন্য আসতে সময় পাচ্ছে না, পরে হয়তো আসবে। আসতে পারে, তখন দেখবো কি করবো। আমাদের তো ঘর বাড়ি নেই, এই ঘর বাড়ি ওইভাবে থাকতে হয়। আচ্ছা, তোমার সঙ্গে কথা হয় না এখন তাহলে? না, ওই আসলে একটু আধটু কথা হয়, আসলে এমন কান্না কাঁদে সে দেখে আমরা কেউ কথা বলতে পারি। কেন কান্নাকাটি করে? কেন কান্নাকাটি, হঠাৎ একটা গেছে, হয়তো আমাদের দেখতে পাচ্ছে না, হয়তো এই জন্য এবার এসেছিল কাঁদে।
হ্যাঁ, আচ্ছা ওই ছেলেদের কাছে খোঁজ খবর নেই, আমি খুব কম কথা বলি। আমরা কথা বলছিলাম সন্দেশখালীর আন্দোলনের মুখ থেকে উঠে আসা বিজেপি প্রার্থী রেখা পাত্রের শাশুড়ি মায়ের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে পোড় খাওয়া রাজনীতিবিদ হাজী নুরুল ইসলাম, ঠিক অপরদিকে সন্দেশখালীর আন্দোলনের মুখ থেকে উঠে আসা রেখা পাত্র, ঠিক একইভাবে বাম প্রার্থী নিরাপদ সর্দার। কিন্তু লোকসভা নির্বাচনের সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই 1 জুন, সেই লোকসভা নির্বাচনে কে জয়ী হবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট, লোকাল 18 বাংলা।